ভাই এনসিপি কি সরকারি প্রতিষ্ঠান? সেটা আপনাদের যাবো তা আমরা কিছু বললাম না, ঠিক আছে ভেরি গুড, এনসিপি কার্যালয়ে যাইতে পারো, যাও সমস্যা নেই। এসে এখানে বসানো হবে কেন? স্যার এনসিপির কার্যালয়ে আসার পরে রাস্তা বন্ধ করা হবে কেন? আমাদের ভিতরে ঢুকতে আরে আন্দাজের কথা বলো না, ওইখানে যে ওটা কি আমরা নিয়ন্ত্রণ করি না, এটা হচ্ছে এনসিপির কার্যালয় বা এই বিল্ডিং নিয়ন্ত্রণ করে। তোমরা সাইডে থাকা 2 জন 5 জন 10 জন ভিতরে গিয়ে দেখা করো, তোমরা রাস্তায় এসে বসতেছো কেন? ভাই এখানে তো মানুষের দুর্ভোগ পানো, কিন্তু তোমাদের জন্য আমরা বারবার চেষ্টা করতেছি যে আলোচনা টেবিলে বসে তোমরা সমাধান করো। সচিবালয়ে পাঠা দিলাম, 2 জন উপদেষ্টার সাথে তোমরা কথা বলে আসলা, এরপরে ওখান থেকে আবার বললা, তাহলে একটা প্রতারণা করা এটা তো খুব খারাপ জিনিস। তো তুমি আমারে বললা যে স্যার আমরা হচ্ছে চলে যাবো এনসিপির ওখানে গিয়ে আমরা একটা কথা বলে আমরা শেষ করে দেবো, তুমি এখানে এসে রাস্তা বন্ধ করো। এটা মানুষের হচ্ছে কি রাস্তা, এটা তো এটা মানে মূল একেবারে মেইন রোড, তো মেইন রোড এটা বন্ধ করাটা কেমন? তোমার কোন জায়গায় যা কথা বলতে কথা বলো, সমস্যা নেই, আমরা তো সহযোগিতা করতেছি। তারপরে যদি তোমরা যদি আমাদের সাথেও যদি এইরকম লুকোচুরি খেলা খেলো, আসা উচিত ছিল। ভাই এনসিপি কি সরকারি প্রতিষ্ঠান? সেটা আপনাদের এনসিপি কি সরকারি প্রতিষ্ঠান? আমরা চাইছিলাম যে ওনারা একটু যদি নিচে থেকে আরে পাগল, এটার জন্য কি হচ্ছে তুমি রাস্তা দাও? সেটা ঠিক আছে, কিন্তু এনসিপি আসলো না, ধরলাম এনসিপি আসে নাই, এনসিপির কেউ আসে নাই, তাদের প্রতি তোমার থাকতে পারে, রাগ থাকতে পারে, কিন্তু তুমি কি রাস্তায় ছাড়বা মানুষের উপরে? এটা হইলো না, আমরা ইমার্জেন্সি গুলো সব ছেড়ে দিছি। না না, আমরা অ্যাম্বুলেন্স রোগী ওরা পুরো রাস্তা বন্ধ করা আছে, এটা কথা বলো না। স্যার আমাদের সাথে দেখা করলে তার রাস্তা ব্লক করি না। না না, আমরা ওনাদের সাথে চাইতেছি, আপনি বুঝছেন না কেন? আপনিও তো ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন। আপনারা এনসিপির কারণে যোগাযোগ করেছিলেন।